আসসালামু আলাইকুম বন্ধুরা। বিজ্ঞানবিন্দুর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আচ্ছা, তোমরা কি জানো আমরা দেয়ালে ঘুষি দিলে ব্যথা পাই কেন? সেটা জানতেই আজ আমরা শিখব নিউটনের তৃতীয় সূত্র, একদম বাস্তব উদাহরণ দিয়ে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। নিউটনস থার্ড ল, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অর্থ, প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। অর্থাৎ তুমি যদি কোনো বস্তুর উপর একটি বল প্রয়োগ করো, তবে ওই বস্তুটিও তোমার উপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে। এখন আমরা দেখব নিউটনের 3 নম্বর সূত্রের গাণিতিক প্রকাশ। তার আগে আমরা একটা উদাহরণ বোঝার চেষ্টা করি। আচ্ছা বলো তো, আমরা যদি দেয়ালে ঘুষি মারি তাহলে আমরা কি ব্যথা পাই কেন? অ্যাকচুয়ালি আমরা ব্যথা পাই নিউটনের এই 3 নম্বর সূত্রের জন্যই। আর একটা জিনিস খেয়াল করে দেখবা, আমরা যত জোরে ঘুষি মারি তত জোরে বা তত বেশি ব্যথা পাই, আস্তে মারলে অল্প ব্যথা পাই। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি কারণটা কি। তো নিউটনের 3 নম্বর সূত্র আমাদেরকে কি বলে? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমি যদি দেয়ালে ঘুষি মারলাম সাপোজ F1 বলে, তাহলে দেয়ালটা মনে করো আমাকে F2 বলে ব্যথা দিচ্ছে। তাহলে এই বলের মান কি হবে? নিউটনের 3 নম্বর সূত্র অনুসারে সমান হবে এবং বিপরীতমুখী হবে। কারণ আমি যদি দেয়ালে এভাবে ঘুষি মারি, দেয়াল আমাকে তার বিপরীত পাশে সেই ঘুষিটা বা সেই বলটা আমাকে ব্যাক করে। তো এই জন্য সেটা কি মাইনাস, যেহেতু বিপরীতমুখী। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? F1 প্লাস F2 ইকুয়াল 0। এটাই আমাদের নিউটনের 3 নম্বর সূত্রের গাণিতিক প্রকাশ। নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পানিতে সাঁতার কাটা। আমরা যখন পানিতে সাঁতার কাটি তখন আমরা হাত অথবা পা দিয়ে পানিতে ধাক্কা দিই। ধাক্কা দিলে পানিও আমাদের ঠিক একই বলে সামনের দিকে ধাক্কা দেয়। আমরা সেই বলে সামনের দিকে এগিয়ে যাই। আমরা যেই বলে ধাক্কা দিই সেটাকে বলা হয় ক্রিয়াবল, আর পানি আমাদেরকে যে বলে ধাক্কা দেয় তা হচ্ছে প্রতিক্রিয়া বল। আরেকটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রকেট উৎক্ষেপণ। রকেট যখন গ্যাস নিচের দিকে ঠেলে দেয় তখন গ্যাসও একই বলে রকেটকে উপরের দিকে ধাক্কা দেয়। সেই ধাক্কার বলেই রকেট উপরের দিকে যাওয়া শুরু করে। রকেট যে বলে গ্যাসকে নিচের দিকে ঠেলে দিচ্ছে তা হচ্ছে ক্রিয়াবল, আর গ্যাস রকেটকে উপরের দিকে যে বলে ঠেলে দেয় তা হচ্ছে প্রতিক্রিয়া বল। রকেট তার প্রতিক্রিয়া বলের জন্যই উপরের দিকে উঠতে শুরু করে। নিউটন ক্র্যাডেল হচ্ছে এমন একটি যন্ত্র যেখানে 5টি ধাতব গোল বল এক লাইনে ঝুলে থাকে। যখন একটি বল এক প্রান্ত থেকে উঠিয়ে ছেড়ে দেওয়া হয়, সেটা অন্য বলগুলোর সঙ্গে ধাক্কা খায় এবং বিপরীত পাশে একটি বল সরে যায়। প্রথম বল নিচে নেমে এসে দ্বিতীয় বলকে আঘাত করে, এটি হচ্ছে ক্রিয়া। দ্বিতীয় বল সেই আঘাতের প্রতিক্রিয়ায় বলটিকে ঠেলে দেয়, শক্তি শেষ বল পর্যন্ত পৌঁছায় এবং ডান পাশের শেষ বলটি একই গতিতে উঁচুতে উঠে যায়, এটি হচ্ছে প্রতিক্রিয়া। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে সমান ও বিপরীতমুখী, কারণ প্রথম বল যতটুকু বল দিয়ে ধাক্কা দিচ্ছে শেষ বলটিও ঠিক ততটাই বল নিয়েই সরে গেছে। এই প্রক্রিয়ায় আমরা দেখতে পাই বাম পাশ থেকে একটি বলকে টেনে যদি ছেড়ে দেওয়া হয় তবে ডান পাশ থেকে একটি বলই ছুটে যায়। আবার যদি দুটো বলকে ছেড়ে দেই তাহলে ডান পাশ থেকেও দুটো বলই ছুটে আসে। 3টি বল ছাড়লে 3টি বলই ছুটে আসবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেকটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান।